I think we have circulated the email. গত ৫ আগস্টের শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থাপকের ভূমিকায় ছিল সাতক্ষীরার এক তরুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সম্প্রচারিত সেই অনুষ্ঠানে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে তীব্রভাবে আক্রমণ করে বার্তা দেওয়ার পাশাপাশি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা হয়েছে কড়া সমালোচনা। সামাজিক মাধ্যমে প্রশ্ন আসছে, কে এই সাতক্ষীরার তরুণ? গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির ঠিক ২ বছর পর নয়াদিল্লি থেকে প্রথমবারের মতো ভার্চুয়ালি সাংবাদিকদের সাথে যুক্ত হন ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ওই অনুষ্ঠানে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আবু উবাইদাহ অরিন নামে এক বাংলাদেশি তরুণ, যিনি সেখানে স্পিকার বা উপস্থাপকের ভূমিকায় ছিলেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত ওই প্রেস কনফারেন্সের ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের শুরুর ২০ মিনিট পর প্রায় ৬ মিনিট ইংরেজিতে বক্তব্য দেন অরিন। সেখানে ২০২৪ সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে তীব্রভাবে আক্রমণ করা হয়। বিভিন্ন বিভ্রান্তিকর এবং অযৌক্তিক দাবি করলেও তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২৫ বছর বয়সী অরিনের বাড়ি সাতক্ষীরা সদর থানার পাশে মঞ্জিদপুর লিচুতলা এলাকায়। তার বাবা আবু সোয়েব এবেল ওই এলাকার বাসিন্দা। দুই ভাইয়ের মধ্যে অরিন বড়। নগরীর শহীদ নাজমুল সরণিতে জাহান প্রিন্টিং প্রেস নামে তাদের একটা পারিবারিক ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য লায়লা পারভিন সেজুতি অরিনের মামি এবং জেলা বিএনপি সাবেক আহ্বায়ক আইনজীবী ইফতেখার আলী তার খালু। জানা যায়, ওই যুবক ৬ষ্ঠ শ্রেণী থেকেই ভারতে পড়াশোনা করছেন। এ কারণে স্থানীয় বাসিন্দাদের অনেকেই তার সম্পর্কে তেমন কিছু জানে না। এদিকে অরিনের বাবা আবু সোয়েব গণমাধ্যমকে জানান, অরিন ভারতে দিল্লিতে পড়াশোনা করে। সে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়েছে, এর বেশি কিছু তারা জানেন না। হঠাৎ একদিন গণমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন শেখ হাসিনার ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য দিচ্ছে তার ছেলে। এদিকে আজ রোববার অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায়ও অরিনকে নিয়ে আলোচনা হয়েছে। সভার বিষয়টি নিয়ে পুলিশ সুপার জানিয়েছেন, ইতোমধ্যে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত অনুষ্ঠানের ভিডিও ও তথ্য থেকে জানা যায়, অরিন সেখানে প্রায় ৬ মিনিট ইংরেজিতে বক্তব্য দেন। বক্তব্যে তিনি পলাতক শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।